রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে প্রায় ১০০ দিন। দীর্ঘ প্রায় ১৫ বছরের তৃণমূল সরকারের আমলে রায়গঞ্জ পৌরসভায় তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ তুলেছেন বর্তমান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তার দাবি, পৌরসভার ঋণ, ভগ্নপ্রায় পরিকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা, মাতৃসদন, পানীয় জল, দৈনিক মজুরি ও পেনশনভোগীদের প্রাপ্য টাকা সহ একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে জিইয়ে রয়েছে। পাশাপাশি সন্ত্রাসমুক্ত সমাজ ও সন্ত্রাসমুক্ত রায়গঞ্জ করার লক্ষ্যে বারবার সরব হয়েছেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী এবং সাংসদ কার্তিক চন্দ্র পাল। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সাংসদ জানান, তাদের সরকারের অন্যতম লক্ষ্য হল শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করা। আসন্ন দুর্গাপুজোকে ঘিরেও প্রশাসনের বিশেষ নজর থাকবে বলে জানান তিনি। পুজো যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় সেদিকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রায়গঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ডিপিআর তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ডিপিআর তৈরি, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন, অর্থ দপ্তরে পাঠানো এবং টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেই বাস্তবে কাজ শুরু করা সম্ভব। তার কথায় পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। সরকার ক্ষমতায় এসেছে সবে ৩ মাসের মতো, তাই আরও কিছুটা সময় দেওয়ার আবেদন জানিয়ে সাংসদ বলেন, রায়গঞ্জের সমস্ত সমস্যার খতিয়ে দেখে ধাপে ধাপে উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন সরকারের আমলে রায়গঞ্জের উন্নয়নের চিত্র বদলানোর আশ্বাসও দেন তিনি। জেলা নেতৃত্ব রয়েছেন, আমি রয়েছি, আমাদের অন্যান্য বিধায়করা রয়েছেন। আমাদের একটাই লক্ষ্য যে সন্ত্রাসমুক্ত রায়গঞ্জ, এবং সামনে আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, সেইখানে যাতে ঠিকঠাক করে পুজো হয়। পৌরসভা নিয়ে একটা সমস্যা চলছে, কিছু কাজ আমাদের হচ্ছে, আগামী দিন আরো অগ্রগতি হবে। কারণ আপনারা সবাই জানেন পৌরসভায় প্রায় পেনশন হোল্ডার এবং তার সাথে ডেইলি ওয়েজ লেবার প্রায় ৯ কোটি টাকা দিন, তার সাথে পৌরসভার ভগ্নপ্রায় দশা, এবং তার সাথে ঠিক আমাদের যে মাতৃসদন আছে সেটা নিয়ে অনেক কমপ্লেন রয়েছে, এবং ড্রেনেজ সিস্টেম কিছুই নেই, ভেঙে পড়েছে। অলরেডি আমাদের ডিপিআর তৈরি শুরু হয়ে গিয়েছে, আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর তারা ডিপিআর করছেন, এবং তার সাথে সাথে যেটা পরিশ্রুত পানীয় জল, সেই ক্ষেত্রে যেভাবে পানীয় জল পাবে তারও একটা ডিপিআর আমাদের এমইডি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু সময় দিতে হবে, কারণ এত বড় সমস্যা, এই সমস্যা চট করে সম্ভব না। আর আপনি ৩ মাস যেটা বলছেন, আপনি হয়তো জানবেন বা আপনার জানা উচিত যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে তার প্রথম দরকার ডিপিআর। সেই ডিপিআরটা তৈরি হওয়ার পর সেই ডিপিআরটা স্যাংশন হয়, সেটা ফিনান্সে অ্যাপ্রুভাল হয়, তারপর টেন্ডার প্রসিডিওর হয়, তারপরে কাজ শুরু হয়। সেই ক্ষেত্রে ৩ মাস এমন কোনো বড় ব্যাপার না। এটা একটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত লেভেলে ছোট একটা ৫ লাখের রাস্তা না, যে আমি এখনই এস্টিমেট করে দিলাম, এখনই পাস হয়ে গেল, এখনই আমি টেন্ডার করে দিলাম, হয়ে গেল। সরকারি বিধিনিষেধ নিয়ম মেনে, আমরা নিয়মকে তোয়াক্কা না করে নিয়ম মেনেই কাজ শুরু হবে, একটু সময় দিতে হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।